Okay, so আজকে আমরা রিভিশন করব the second chapter of chemistry, that is acid, bases and salts. We know that elements combines to form numerous types of compound. On the basis of their chemical properties, compounds তিনটে টাইপের হয়, একটা হচ্ছে গিয়ে অ্যাসিড, একটা বেসিস আর একটা সল্টস। এদের নিয়েই ডিটেলস আলোচনা আমরা করব ইন দিস চ্যাপ্টার। উই হ্যাভ অলরেডি গন থ্রু দ্য চ্যাপ্টার। ওকে, আচ্ছা, আমরা সবার ফার্স্ট অ্যাকর্ডিং টু এনসিআরটি দেখব হোয়াট আর ইন্ডিকেটার্স। Indicators are substances which tells us whether a substance is acidic or basic in nature by showing change in color or releasing some kind of characteristic smells. Okay, so indicators tells us whether a substance is acidic or basic in nature by the change of color. এবার indicators, common indicators যেমন আমাদের ইউজ হয়, like litmus, acid turns blue litmus solution into red and basis turns red litmus solution into blue, right? Second type of indicator that is commonly used is methyl orange. This gives a red color in acidic solution and yellow color in basic solution. Next কি আছে? phenolphthalein. phenolphthalein আবার অ্যাসিডিক সলিউশনে কালারলেস থাকে। ফেনলফথ্যালিন নিজেও কালারলেস একটা সলিউশন, কিন্তু বেসিক সলিউশনে ইট গিভস আ পিঙ্ক অর পার্পল। যদি এক দু ফোঁটা ইউজ করো তাহলে পিঙ্ক কালারেশন শো করবে, যদি অনেকটা 3-4 ড্রপের বেশি যদি ফেনলফথ্যালিন অ্যাড ইন করে দেওয়া থাকে তাহলে পার্পলিশ কালার শো করবে ইন বেসিক সলিউশন, right? Apart from this, there are mentions of olfactory indicators. Olfactory indicators মানে olfactory indicators. Olfactory মানে গন্ধ শুকে তুমি বুঝতে পারবে whether the substance, যেমন পেঁয়াজের একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ওডার আছে, তাহলে the substance whose odor changes in acidic or basic media are called olfactory. মানে olfactory nerves কোথা থেকে জেনারেট করে? নোজ থেকে, ঠিক আছে? olfactory কথাটার মানে রিলেটেড টু নোজ, ওকে, called olfactory indicators. Example: onion, vanilla, ক্লোভ অয়েল। ওকে, যেমন আমরা যদি সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করি, একটা ক্লোথ স্ট্রিপ যদি আমরা নিই অ্যান্ড এটাতে যদি আমরা সে পেঁয়াজের একটু রস দিয়ে দিলাম, অনিয়ন জুস দিয়ে দিলাম, তাহলে একটা স্ট্রং স্মেল রিলিজ করবে অনিয়ন জুসটা। এর মধ্যে যদি ইফ উই ট্রিট দিস পিস অফ ক্লোথ উইচ ইজ ইনিশিয়ালি ট্রিটেড উইথ অনিয়ন জুস, এর মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন ফেলি, NaOH সলিউশন, তাহলে স্মেল অফ অনিয়ন কিন্তু আর ডিটেক্ট করা যায় না, ইজ নট ডিটেক্টেড, ঠিক আছে? কিন্তু এটা তার মানে কীরকম সলিউশন? অ্যালকালাইন সলিউশন। তার মানে ডেফিনেটলি অনিয়ন জুসটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার,
বেসিক্যালি রিয়াকশনটা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন। এর জায়গায় সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশনের জায়গায় যদি আমরা অ্যাসিডিক কোনো সলিউশন দিয়ে ট্রিট করতাম, কোনো মাইল্ড অ্যাসিড যদি ইউজ করতাম, তাহলে কিন্তু অনিয়নের স্মেলটা যেরকম আসছিল সেরকমই আসতো, মানে ওই স্মেল ক্যান্সেলেশনটা বা নিউট্রালাইজেশনটা কিন্তু হতো না, রাইট? আচ্ছা, কয়েকটা ন্যাচারাল ইন্ডিকেটার্সের নাম যদি আমরা দেখি, যেমন টার্মারিক। দিস ইজ আ ন্যাচারাল ইন্ডিকেটার। জেনারেলি টার্মারিক মানে হলুদ, ইয়েলো ইন কালার হয়, ঠিক আছে? আচ্ছা, টার্মারিকের যদি সলিউশন নিই আমরা, সেই সলিউশন অর টার্মারিক পেপার মানে সলিউশনে ভেজানো পেপার টার্নস রেডিশ ব্রাউন উইথ বেস। কিন্তু অ্যাসিডের সাথে টার্নস রেডিশ ব্রাউন উইথ বেস, বাট don't but doesn't change color with acid, ঠিক আছে? ওকে, নেক্সট ভ্যানিলা। আমরা পড়লাম না একটু আগে, ভ্যানিলা ইজ অ্যান ইন্ডিকেটর। কী করে? যদি স্মেল, একটা খুব ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক ওডার বেরোয়, স্মেল অফ ভ্যানিলা ভ্যানিশেস উইথ বেস, মানে বেস দিলে সেই গন্ধটা পাওয়া যায় না, যেরকম আমরা অনিয়নের ক্ষেত্রে পড়লাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অলফ্যাক্টরি ইন্ডিকেটর। এটা যেমন ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টস বা পিপলদের জন্য যখন টেস্টগুলো করানো হয়, তখন এই অলফ্যাক্টরি ইন্ডিকেটরগুলোই, কারণ চোখে কালার চেঞ্জেস তো তারা দেখতে পারবে না, ওই যে অনিয়নের স্মেল, তারপরে ভ্যানিলা স্মেল, এইগুলো দিয়ে ইন্ডিকেট করা হয়। বাদ বাকি এইগুলো যেগুলো আমরা পড়লাম, লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনপথেলিন, এগুলো কিন্তু সিনথেটিক, মানে ল্যাব মেড ইন্ডিকেটার্স, সিনথেটিক ইন্ডিকেটার্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি কি কনক্লুড করতে পারছি? এখান থেকে আমরা কনক্লুড করতে পারছি দের আর ন্যাচারাল ইন্ডিকেটার্স, যেমন তোমার মিথাইল অরেঞ্জ, ফেনপথেলিন, এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ইন্ডিকেটার্স। নাও লেটস গো থ্রু সাম অফ দ্য প্রপার্টিজ অফ অ্যাসিডস অ্যান্ড বেসিস। অ্যাসিডসের যে কমন প্রপার্টিজ কী কী? অ্যাসিডস আর সার ইন টেস্ট, টার্নস ব্লু লিটমাস রেড, ঠিক আছে? এদের জলে যদি দেওয়া হয়, ডিজলভস ইন ওয়াটার, ওয়াটার টু রিলিজ H+ ions, example H2SO4, কমন অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অর্গ্যানিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? ন্যাচারাল অ্যাসিডসের মধ্যে, এগুলো সব ন্যাচারাল অ্যাসিড, ডান দিকে যেগুলো লিখছি ন্যাচারাল অ্যাসিডের মধ্যে এটা অর্গ্যানিক অ্যাসিড, ঠিক আছে? অর্গ্যানিক অ্যাসিডের এটা আমি লাস্ট সাইডে লিখছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, মিথানোইক অ্যাসিড, এটার কমন নেম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, অক্সালিক অ্যাসিড, অর এটাকে এইভাবেও লেখা যেতে পারে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্ট অ্যাসিড যেটা আমরা ন্যাচারাল সোর্সেস থেকে পাই সেটা একটু আমাদের দেখতে হবে। যেমন অ্যাসিটিক অ্যাসিড এর সোর্স যদি জিজ্ঞেস করে, বলবে ভিনেগার। অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, সমস্ত সিট্রাস ফ্রুটসগুলো, গুয়াভা, আমলা, এগুলো থেকে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, লেমন, অরেঞ্জ, আদার, এই যে এটা হচ্ছে ভিটামিন সি এর রিচ কন্টেন্ট, সাইট্রিক অ্যাসিড, লেখার দরকার নেই ফর ইউর এক্সাম। ল্যাকটিক অ্যাসিড,
sour milk, curd, okay, methanoic acid, and sting, পিঁপড়ে কামড়ালে জায়গাটা ফুলে যায়, দ্যাট ইজ ডিউ টু দ্য সিক্রিশন অফ তোমার মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিডের আর এক নাম কি? ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, নেটেল, বিচুটি পাতা, নেটেল স্টিং, বিচুটি পাতা এরকম হেয়ার লাইক স্ট্রাকচার্স থাকে যেটা চামড়ায় ফুটে যায়, অ্যান্ড ইট রিলিজেস অ্যাসিড, যার জন্য প্রচণ্ড চুলকুনি হয়। নেক্সট হচ্ছে অক্সালিক অ্যাসিড, সোর্স টমেটো, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের নামটা দিয়ে মনে থাকবে ট্যামারিন্ড। আচ্ছা, বেসেসের যদি আমরা প্রপার্টি দেখি, বেসেস আর বিটার ইন টেস্ট, সাবান মুখে দিয়ে দেখবি, সোপি টু টাচ, রেড লিটমাসকে ব্লু বানাবে, conducts electricity through solution, bases যদি তুই জলে দিস OH মাইনাস রিলিজ করবে, এটাকে কি বলে? হাইড্রক্সিল আয়ন্স। অ্যান্ড আর কি বলতে হতো? সলিউবল বেসেস, যে বেসেসগুলো সলিউবল এদেরকে বলা হয় অ্যালকালিজ। কয়েকটা কমন, আচ্ছা, কারা কারা বেসেস হয়? জেনারেলি মেটালিক অক্সাইডস অ্যান্ড হাইড্রক্সাইডস হয় হচ্ছে গিয়ে বেসেস। তাহলে এক্সাম্পল NaOH, KOH, CaOH হোল টুয়াইস, Na2O, K2O, এটসেট্রা, কোনো শেষ নেই, ঠিক আছে। আচ্ছা, যেটা বললাম, তাহলে বেসেস দু রকমের হতে পারে, একটা ওয়াটার সলিউবল, একটা ওয়াটার ইনসলিউবল। অ্যান্ড যেগুলো ওয়াটার সলিউবল সেগুলো হচ্ছে কি অ্যালকালি, যেগুলো ওয়াটার ইনসলিউবল সেগুলো সিম্পলি বেসেস, ঠিক আছে। অ্যালকালিজকে জেনারেলি স্ট্রং বেস কনসিডার করা হয়, ঠিক আছে, স্ট্রং বেসেস যেগুলো ওয়াটার সলিউবল, রাইট। এরপরে আমাদের কি পড়তে হবে? reactions of acids and bases with metals. আচ্ছা, acids reacts with metals to produce salt by displacing hydrogen, ঠিক আছে। ডেফিনেটলি মেটালসগুলো, যে নর্মাল মেটালসগুলো কপার, সিলভার, গোল্ড, এগুলো বাদ দিয়ে সবাই রিঅ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের ওপরে থাকে, যেমন জিঙ্ক, যেমন আয়রন, এগুলো সবই রিঅ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের ওপরে রয়েছে। তাহলে ওয়েন ডাইলিউট সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা, এগুলো তোমাদের অ্যাক্টিভিটিসে অলরেডি পড়া, তাহলে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড যদি জিঙ্ক মেটালের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে জিঙ্ক সালফেট তৈরি করবে অ্যালং উইথ দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন গ্যাস, রাইট। তাহলে ফার্স্ট এক্সাম্পল যদি আমরা পড়ি, জিঙ্ক প্লাস H2SO4, এটা ডাইলিউট লিখে রাখো, will react to form zinc sulfate, এই যে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, তাই তো? তোমরা কেমিক্যাল রিয়াকশনস অলরেডি পড়েছো, পরীক্ষা দিয়েছো। তাহলে জিঙ্ক সালফেট ফর্ম করবে প্লাস H2 ফর্ম করবে, রাইট। তাহলে জিঙ্ক বিং মোর রিয়াক্টিভ দেন হাইড্রোজেন ডিসপ্লেসেস হাইড্রোজেন ফ্রম ইটস প্লেস, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ইট ফর্মস সল্ট, দ্যাট ইজ জিঙ্ক সালফেট। আচ্ছা, এই জিঙ্ককে আমরা জানি যে জিঙ্ক ইজ অলসো কল্ড অ্যামফোটারিক metal. Zinc is also called amphoteric metal. কেন amphoteric metal বলা হয়? Because it reacts both
with acid and bases. অ্যাসিডের সাথেও রিয়াক্ট করে টু গিভ সল্ট অ্যান্ড রিলিজ হাইড্রোজেন, অ্যান্ড বেসের সাথেও রিয়াক্ট করে টু গিভ সল্ট অ্যান্ড রিলিজ হাইড্রোজেন, রাইট? তাহলে জিঙ্ক প্লাস NaOH gives another salt which is called sodium zincate ZnO2 plus H2, right? This is a base, this is an alkali. This reaction is unbalanced, reaction take balance karo. Yeah, this is balanced now. ঠিক আছে? Next, reaction of metal carbonates. লেখা না হয়ে থাকলে তোমরা ভিডিওটা পজ করবে, তারপরে লিখবে reaction of metal carbonates and bicarbonates with acids. আমরা জানি যে মেটাল কার্বনেট আর বাইকার্বনেট যদি অ্যাসিডের সাথে রিয়াক্ট করে, ওই সেম জিনিস যদি সল্ট আর ওয়াটার যদি রিলিজ হয়, তার সাথে একটা এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। এটা রিপিটেডলি বলা, এটা আরেকবার আমরা রিভাইজ করবো, রিয়াকশনস অফ মেটাল কার্বনেটস অ্যান্ড বাইকার্বনেটস উইথ অ্যাসিড, রাইট? কার্বনেটসের রাডিক্যালের ফর্মুলা হচ্ছে CO3 2-, বাইকার্বনেটের HCO3-। তাহলে আমাদের যদি রিয়াকশন করাতে হয় সোডিয়াম কার্বনেট, তাহলে ফর্মুলা দ্বারা এরকম, সলিড ফর্মে নিয়ে নাও তুমি HCl, অ্যাকোয়াস ফর্মে নাও মানে ডাইলিউট HCl নিয়ে নাও, হলো? আচ্ছা, এবার তৈরি কি হবে? ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, N এর সাথে Cl রিয়াক্ট করবে, তৈরি হবে NaCl, তার সাথে জল তো মুফট, তার সাথে এই যে কার্বনেটের সাথে যদি অ্যাসিডের রিয়াকশন হয়, কার্বন ডাইঅক্সাইড বেরোনো অবধারিত, পাশে একটা আপওয়ার্ড অ্যারো দিয়ে দেবে উইচ রিপ্রেজেন্টস এভলিউশন অফ গ্যাস। এই তোমার ওয়াটারটা লিকুইড ফর্মে বেরোচ্ছে, ডেফিনেটলি এটা অ্যাকোয়াস ফর্মেই থাকবে। রিয়াকশনটা আনব্যালেন্স, সোডিয়াম দুটো আছে, এখানে দুটো দিয়ে দাও। I think now, no, it is not yet balanced. Now I think it is balanced. Okay, চলো এবার বাইকার্বনেটের সাথে রিয়াকশন করো, প্রোডাক্ট সেম হবে, ব্যালেন্সিং 19-20 হয়ে যাবে। এটা সলিড ফর্মে দাও, এখান থেকে কি হচ্ছে HCl, এটাও অ্যাকোয়াস ফর্মে দিয়ে দাও, তৈরি কি হবে NaCl, অ্যাকোয়াস ফর্ম প্লাস H2O প্লাস CO2। চটপট দেখে নাও রিয়াকশনটা ব্যালেন্সড আছে কিনা। সব সোডিয়াম একটা একটা দুদিকেই আছে, ক্লোরাইড এখানেও একটা আছে, এই যে এখানেও একটা ক্লোরাইড আছে, এখানেও একটা ক্লোরাইড আছে, কার্বন এদিকে একটা আছে, এদিকে একটা আছে, অক্সিজেন এখানে 3টে আছে, এখানে 2টো আর একটা 3টে আছে, হাইড্রোজেন এখানে 2টো আছে, হাইড্রোজেন এখানে 2টো আছে। ইয়েস, দিস রিয়াকশন ইজ ব্যালেন্সড। ওকে, আচ্ছা, এবার এই যে গ্যাসটা বেরোচ্ছে, এই গ্যাসটা যে নেসেসারিলি কার্বন ডাইঅক্সাইড, সেটা আমরা বুঝবো কী করে? উই নো দ্যাট কার্বন ডাইঅক্সাইড when passed through lime water it turns the lime water milky। কী করে মিল্কি করে না, হোয়াইট প্রেসিপিটেট একটা ফর্মেশন হয় ক্যালসিয়াম কার্বনেটের, সেই ক্যালসিয়াম কার্বনেটটাই লাইম ওয়াটারটাকে ঘোলাটে করে দেয়। দ্যাট ইজ হোয়াট উই কল টার্নিং দ্য লাইম ওয়াটার মিল্কি ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। ওকে, তাহলে এখান থেকে একটা ছোট্ট করে লিখে নাও যে proof of the gas being CO2 নিতে হবে তোমাকে লাইম ওয়াটার মানে CaOH হোল টুয়াইস এর সলিউশন, অ্যাকোয়াস লিখতে হবে তোমাকে। এর ভেতর থেকে তুমি যদি CO2 পাস করো, কি বললাম, ক্যালসিয়াম কার্বনেট সলিড স্টেটে, তাই জন্যই তোমার টেস্ট টিউবের ভেতরে ইনিশিয়ালি যে ক্লিয়ার লাইম ওয়াটারটা ছিল সেটা একটু ঘোলাটে হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড লাইম ওয়াটার বিইং টার্নড মিল্কি, রাইট? আর তার সাথে জল তো থাকবেই। এটা হোয়াইট পিপিটি, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তলায় হোয়াইট প্রেসিপিটেট পড়ে যাবে, রাইট? ডিস্টার্ব যদি তুমি না করো, কোনো রকম ডিস্টারবেন্স যদি না থাকে। আচ্ছা, এবার এই যে মিল্কি লাইম ওয়াটারটার ভেতরে যদি এক্সেস কার্বন ডাইঅক্সাইড পাস করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার সলিউশনটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে অন পাসিং এক্সেস CO2 the milkiness disappears। এটা কেন হচ্ছে? রিয়াকশন দিয়ে তোমায় সাপোর্ট করতে হবে।
ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে এক্সেস CO2 যদি পাস করো, ইট উইল গিভ ইউ ব্যাক ক্যালসিয়াম বাইকার্বনেট। রিয়াকশনটা ব্যালেন্সড আছে কিনা দেখে নাও। ক্যালসিয়াম এদিকে একটা, এদিকে একটা, হাইড্রোজেন এদিকে দুটো, এখানে এই যে হোল টোয়াইস আছে দুটো, অক্সিজেন এদিকে চারটে, আর এদিকে দুটো, ছটা, এদিকে ছটা, রাইট? তাহলে দিস ইজ সলিউবল ইন ওয়াটার। তাহলে আমরা কি দেখলাম? মেটাল কার্বনেট বা বাইকার্বনেটের মধ্যে যদি অ্যাসিড দেওয়া হয় সেই ক্ষেত্রে সল্ট প্লাস ওয়াটারের সাথে কার্বন ডাইঅক্সাইড ইজ ইভলভড, রাইট? নেক্সট আসছে যদি অ্যাসিড আর বেস, এটা ফার্স্ট চ্যাপ্টারেও তোমরা পড়েছো, অ্যাসিড আর বেস, সেকেন্ড, যদি রিয়াক্ট করে, রিয়াকশনটার নাম কি? নিউট্রালাইজেশন রিয়াকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের এক্সাম্পল ছিল। রিয়াক্টস টু ফর্ম সল্ট, আর সাথে তো ওয়াটার থাকবেই, যেহেতু দুটোই অ্যাকোয়াস। ওকে, যে কোনো একটা কমন অ্যাসিড নিয়ে নাও, সে HCl, আর যে কোনো একটা বেস, ভেরি কমন। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কি হবে? N এর সাথে Cl, আর এদিকে OH আর H পড়ে আছে, তাহলে H2O, রাইট? এটা অ্যাকোয়াস। ওকে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নিউট্রালাইজেশন রিয়াকশন। অলসো এই রিয়াকশনটাকে আমরা কি বলতে পারি? ডাবল ডিসপ্লেসমেন্ট reaction. Okay, next, reaction of metal oxides with acid. Metal oxides plus acids gives salt and water. Example, ধরো যে কোনো একটা মেটাল অক্সাইড নাও, কপার অক্সাইড, তার সাথে HCl, কি তৈরি হবে? কপার এখানে ভ্যালেন্সি কত? Cu+2 O2-, সেখান থেকেই CO, রাইট? তাহলে তৈরি হচ্ছে CuCl2 হবে, কারণ CuCl2টা আসছে কি করে? এটার +2, এটার -1, তাহলে Cl এর এই যে ভ্যালেন্সিটা এখানে বসছে, তাহলে 2, তাহলে CuCl2 প্লাস H2O। হাইড্রোজেন কটা আছে? দুটো। ক্লোরিন কটা আছে? দুটো। তাহলে ব্যালেন্স করতে হলে HCl এর আগে আমাকে একটা 2 বসাতে হচ্ছে। এটা অ্যাকোয়াস ফর্মে। ঠিক আছে, নেক্সট, reaction of non-metallic oxide. Non-metallic oxide with bases. Non-metallic oxide can be of two types. হ্যাঁ, একটা হচ্ছে কি নিউট্রাল অক্সাইড হতে পারে, এখানটা লিখে নাও। Non-metallic oxide এক তো হতে পারে নিউট্রাল নন মেটালিক অক্সাইডসের এক্সাম্পল তুমি লিখতে পারো কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, ওয়াটার, ঠিক আছে? আর আইদার নিউট্রাল হতে পারে অথবা অ্যাসিডিক হতে পারে। অ্যাসিডিক অক্সাইডের এক্সাম্পল অনেক কিছু আছে, ধরো N2O5 হতে পারে, CO2 হতে পারে, SO2 হতে পারে, SO3 হতে পারে। এগুলো সবই হচ্ছে গিয়ে অ্যাসিডিক নন মেটালিক অক্সাইড। মানে নন মেটালিক অক্সাইডস প্রাইমারিলি ক্যান বি নিউট্রাল অ্যান্ড অ্যাসিডিক। তাহলে যদি কয়েকটা অ্যাসিডিক তোমার অক্সাইডের সাথে আমি যদি বেসের রিয়াক্ট করাই, তাহলে এটাও তো তোমার নিউট্রালাইজেশন রিয়াকশন হলো, তাই না? তাহলে দিস ক্যান বি অ্যাসিডিক, gives salt and water.
তাহলে নন মেটালিক অক্সাইডসের এক্সাম্পল আমরা ধরো CO2 নিয়ে নিতে পারি। অ্যাসিডিক যদি হয় তার সাথে বেসেস রিয়্যাক্ট যদি করে অ্যাকোয়াস ফর্মে, ইট উইল ফর্ম একটা সল্ট, অ্যাকোয়াস, সোডিয়ামের সল্ট অ্যাকোয়াস হবেই, প্লাস H2O লিকুইড। ঠিক আছে, রিয়াকশানটা যদি ব্যালেন্স করি বাস, দ্যাটস ইট। আচ্ছা, এই রিয়াকশানটা আর একটা রিয়াকশান আমি করাচ্ছি, সে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এটা কি? এটা হচ্ছে মেটাল হাইড্রক্সাইড, তাই তো? মেটাল হাইড্রক্সাইড হচ্ছে গিয়ে বেসিক ইন নেচার, আর কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে নন মেটালিক অক্সাইড, মানে অ্যাসিডিক ইন নেচার। ইট উইল, তাহলে অ্যাসিড আর বেস উইল রিয়াক্ট টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার, রাইট? ওকে, now the question is, what happens when acid or base is added? এটা অলরেডি আমরা প্রথমে বেস আর অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক যখন পড়লাম তখন পড়েছি, আর একবার আমরা একটু দেখে নিই। ঠিক আছে, দেখো HCl এক্সাম্পল নিচ্ছি একটা। হ্যাঁ, HCl যদি gaseous ফর্মে থাকে, ইট ডাজন্ট বিহেভ অ্যাজ অ্যান অ্যাসিড অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ নো ময়েশ্চার। তাহলে ড্রাই HCl গ্যাস, গ্যাসিয়াসটা এভাবে লিখতে হবে না, ইজ নট অ্যাসিডিক। কেন ইট ইজ নট অ্যাসিডিক? তার কারণ দেয়ার ইজ নো H+ আয়ন্স। তাহলে H+ আয়ন্স ফর্মেশন করছে না, ডিসোসিয়েশন অফ HCl ফর্মেশন হচ্ছে না, তাহলে আলটিমেটলি অ্যাসিডিক প্রপার্টি শো করতে পারছে না। তাহলে একটা এক্সপেরিমেন্ট দেখবে তোমাদের অ্যাক্টিভিটি 2.9-এ আছে, যে ড্রাই HCl গ্যাস ডাজন্ট শো এনি অ্যাসিডিক প্রপার্টিজ, whereas HCl সলিউশন শোজ অ্যাসিডিক প্রপার্টিজ। ঠিক আছে, তাহলে HCl যখন সলিউশন ফেজে থাকবে or presence of any kind of moisture or water leads to a reaction. কীরকম টাইপের রিয়াকশন? HCl এর সাথে H2O কম্বাইন করবে, it will form H3O plus along with Cl minus. Now what is this? This is hydronium ion. স্ট্রাকচার কেমন হয়? ওয়াটারের স্ট্রাকচার এরকম হয়। ওয়াটারের লোন পেয়ার থাকে দুটো, তোমরা এটা হায়ার ক্লাসেসে পড়বে। লোন পেয়ার থাকে দুটো, সেই একটা লোন পেয়ার থেকে এই H+, HCl এর যে H+ থাকে সেই H+টাকে ডোনেট করে একটা লোন পেয়ার। ঠিক আছে, আলটিমেটলি স্ট্রাকচারটা হাইড্রোনিয়াম আয়নের এরকম হয়। এই লোন পেয়ারটা দিয়ে দেয় ইলেকট্রন H+কে। ঠিক আছে, সো দিস ইজ দ্য হাইড্রোনিয়াম আয়ন। দিস হাইড্রোজেন আয়নস ক্যানট এক্সিস্ট অ্যালোন। মাথায় রাখবে, হাইড্রোজেন আয়ন ক্যানট এক্সিস্ট অ্যালোন। ঠিক আছে, তাহলে কী করে? ইট কম্বাইন্স উইথ ওয়াটার টু ফর্ম হাইড্রোনিয়াম আয়ন, রাইট? তাহলে এই H+টা যেটা HCl রিলিজ করছে, HCl H+ আর ওই Cl মাইনাসে ভাঙে, এই H+টা কম্বাইন্স উইথ দ্য H2O টু ফর্ম H3O প্লাস। দিস ইজ দ্য হাইড্রোনিয়াম আয়ন। ক্লিয়ার? এবার এই সেমভাবে যখন বেস রিয়্যাক্ট করে, ঠিক আছে, সলিড NaOH সোডিয়াম হাইড্রক্সাইড পেলেট নিলে, H2O দিলে মানে জল দিলে, Na+এ ভাঙলো অ্যাকোয়াস, তার সাথে OH- ভাঙলো অ্যাকোয়াস। হোয়াট ইজ দিস? একটু আগেও বললাম, এটাকে বলা হয় হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে, তাহলে অ্যাসিডস ইন ওয়াটার রিলিজেস হাইড্রোনিয়াম আয়ন অ্যান্ড বেসেস ইন ওয়াটার রিলিজেস হাইড্রক্সিল আয়ন। ক্লিয়ার? তাহলে
অ্যাকর্ডিং টু এনসিআরটি যদি আমরা একটা এক্সাম্পল নিই, KOH সলিড, এটার মধ্যে যদি জল দাও কি রিলিজ করবে? K প্লাস অ্যাকোয়াস প্লাস OH মাইনাস অ্যাকোয়াস। কি রিলিজ করবে? Mg প্লাস 2 অ্যাকোয়াস প্লাস 2OH মাইনাস অ্যাকোয়াস। ঠিক আছে, অলরাইট। আর তারপরে অ্যাসিড প্লাস বেস গিভ সল্ট প্লাস ওয়াটার নিউট্রালাইজেশন রিয়াকশন হয়। আচ্ছা, এই যে নিউট্রালাইজেশন রিয়াকশন, আমরা ফার্স্ট চ্যাপ্টারে কেমিক্যাল রিয়াকশন অলরেডি পড়েছি, ইজ অ্যান এক্সোথার্মিক রিয়াকশন, ইট রিলিজেস আ লার্জ অ্যামাউন্ট অফ হিট, রাইট? আচ্ছা, এবার আর একটা ছোট্ট পোর্শন আছে ইন ইউর এনসিআরটি ইন অ্যাক্টিভিটি 2.10, সেখানে দেখবে ওই অ্যাসিডের ডাইলিউশন কেমনভাবে করা হয় সেটা দেওয়া আছে, রাইট? আচ্ছা, এটা মাথায় রাখবে যে অ্যাসিড বা বেসের যে ডিজলভ করার বা ডাইলিউশন করার যে প্রসেসটা, দ্যাট ইজ অ্যাডিং ইন ওয়াটার টু অ্যাসিড অর বেস, এটা কিন্তু হাইলি এক্সোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, অ্যাসিড or base in water মানে ডাইলিউশন বেসিক্যালি, এই প্রসেসটা কিন্তু হাইলি এক্সোথার্মিক ইন নেচার। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কনসেন্ট্রেটেড অ্যাসিড মানে যেরকম ডাইলিউট সালফিউরিক, তোমার কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যখন তুমি জলে দিচ্ছ, এটা কিন্তু চরম লেভেলের একটা প্রিকশন মেনটেন করতে হয়। নাও প্রিকশন মেনটেন শুধু করলেই হয় না, ফার্স্টে তোমাকে দেখতে হবে যে তুমি অ্যাসিডের মধ্যে বেস ঢালবে, অ্যাসিডের মধ্যে তুমি ওয়াটার অ্যাড করবে, না ডাইলিউশন করার সময়, না ওয়াটারের মধ্যে তুমি অ্যাসিড অ্যাড করবে। উইচ প্রসেস ইজ সেফার, উইচ প্রসেস শুড বি ইউজড? ঠিক আছে, দেখো সবসময় অ্যাসিডের মধ্যে তোমার ওয়াটারের মধ্যে তোমার একটু 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 করে অ্যাসিড ঢালতে হয়। ঠিক আছে, তাহলে অ্যাসিড মাস্ট বি, তাহলে এই প্রসেসটা কিন্তু ডেঞ্জারাস। দিস ইজ দ্য প্রসেস ইউ শুড ইউজ। নাও হোয়াট ইজ দ্য রিজন ফর ইউজিং দিস প্রসেস? ফার্স্টে আমাকে লিখতে হবে যে অ্যাসিড মাস্ট বি অ্যাডেড স্লোলি, রিভার্স প্রসেস কিন্তু ট্রু নয়। কেন ট্রু নয় সেটাও বলছি। স্লোলি টু ওয়াটার with constant stirring। ঠিক আছে, আচ্ছা এমনিতেই বললাম এই রিয়াকশনটা চরম লেভেলের এক্সোথার্মিক, তার মানে ইট রিলিজেস আ লট অফ হিট। যদি ওয়াটার ডাইরেক্টলি অ্যাসিডের সাথে, কনসেন্ট্রেটেড অ্যাসিডের সাথে অ্যাড করা হতো, তাহলে যে অ্যামাউন্ট অফ হিটটা লিবারেটেড হতো, তাতে কী হচ্ছে, মানে একটুখানি তুমি জল অ্যাড করছো অনেকটা অ্যাসিডের মধ্যে, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ হিট উড হ্যাভ বিন লিবারেটেড, উইচ উড হ্যাভ কজ দ্য মিক্সচার অফ অ্যাসিড অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার টু স্প্ল্যাশ আউট। অ্যান্ড তোমার মুখ যদি সামনে থাকে, তাহলে মুখে, হাতে, গায়ে, পায়ে সেই কনসেন্ট্রেটেড অ্যাসিড ছিটে যাবে। ইট উড কজ আ হিউজ disaster inside the lab. Also the glass container could also break due to excessive local heating. ঠিক আছে, so if water is added to concentrated acid, the heat generated may cause the mixture to splash out and cause burns. Also আচ্ছা এটাও লিখতে হবে, also the glass container would break. কেন? Due to excessive local heating. Okay,
আচ্ছা, এবার কি বললাম, এই যে অ্যাসিড আর বেসের সাথে জল অ্যাড করা, এটা কিন্তু H3O+, অনেক জল অ্যাড করলে H3O+ আর OH- কনসেন্ট্রেশন পার ইউনিট ভলিউম কমে যাবে। এই প্রসেসটাকে বলা হয় কিন্তু ডাইলিউশন। হ্যাঁ, আর সেই যে অ্যাসিডটা যেটাতে তুমি জল অ্যাড করে রাখলে সেই অ্যাসিডটাকে বা বেসটাকে বলা হয় ডাইলিউটেড অ্যাসিড। তাহলে এখানেও এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা যে মিক্সিং, হোয়াট ইজ ডাইলিউশন? মিক্সিং অ্যান অ্যাসিড or base with water results in decrease in concentration of ions. কি আয়ন্স? অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়ন্স আর বেসের ক্ষেত্রে হাইড্রক্সিল আয়ন্স পার ইউনিট। আচ্ছা, পারটা কথাতেই লিখি, পার ইউনিট ভলিউম। This process is called dilution. And the acid or base is called diluted acid or base. রাইট? আচ্ছা, এবার একটা অ্যাসিড কতটা স্ট্রং বা কতটা উইক সেটা ডিটারমাইন করা হয়। দেখো, ইন্ডিকেটার্স, যে সিনথেটিক ইন্ডিকেটার্স, ন্যাচারাল ইন্ডিকেটার্স তো আর আমরা ল্যাবে ইউজ করতে পারবো না। সিনথেটিক ইন্ডিকেটার্স ক্যান টেল আস দ্যাট ওয়েদার আ সলিউশন ইজ অ্যাসিডিক অর বেসিক। কিন্তু কতটা অ্যাসিডিক, স্ট্রংলি অ্যাসিড, যেমন লেবুও অ্যাসিড, আবার কনসেন্ট্রেটেড HClও অ্যাসিড বা ডাইলিউট HClও অ্যাসিড, কিন্তু লেবুর থেকে ডেফিনেটলি HCl এর পাওয়ার অনেক বেশি। তাহলে কতটা অ্যাসিডিক সেটা কিন্তু ডিটারমাইন করে আমাদের একটা ইউনিভার্সাল ইন্ডিকেটর, যেটাকে বলা হয় পিএইচ। ঠিক আছে, পিএইচ স্কেল। সো পিএইচ স্কেল এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ইন্ডিকেটর। কি করে পিএইচ স্কেল? ইট ইজ ইউজড ফর আ স্কেল ফর measuring H+ ion concentrations in a solution. ঠিক আছে, এই যে পিএইচে পিটা ছোটো হাতে লেখা হয়, এইচটা ক্যাপিটাল লেটারে লেখা হয়। দিস পি লেটার স্ট্যান্ডস ফর পোটেন্স। পোটেন্স কথাটার মানে পাওয়ার। এই পোটেন্সটা হচ্ছে একটা জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান ওয়ার্ড। এটার মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার অফ হোয়াট? পাওয়ার অফ হাইড্রোজেন। যত বেশি H+ আয়ন্স তত কনসেন্ট্রেশন বেশি অ্যাসিডের, তাই তো? তাহলে তত অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। ঠিক আছে, আচ্ছা, পিএইচ স্কেল কত থেকে কত অবধি থাকে দেখো। পিএইচ স্কেল 0 থেকে 14 অবধি রেঞ্জ করে। মাঝখানে যদি আমি 7 লিখি, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 8, 9, 10, 11, 12, 13। ঠিক আছে, আচ্ছা, 0 থেকে শুরু করে 7-এর আগে অবধি এটা হচ্ছে অ্যাসিডিক। ঠিক আছে, এটাকে আমি একটু মুছে দিই। যত 7-এর থেকে নিচের দিকে নামবো, মানে 1, 2, 3, 4, মানে 6, 5, 4, 3, 2, 1, তাহলে বিলো 7 অ্যাসিডিক স্ট্রেংথ ইনক্রিজেস, মানে ওপর থেকে যত 7-এর থেকে তলায় আসছে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে। মানে pH 1 ইজ
more acidic than pH 2 ডেফিনেটলি। আর 7-এর থেকে যত আমি ওপর দিকে যাব তত অ্যালকালাইন নেচার বা বেসিক নেচার বাড়বে। যেমন pH 8 more basic than pH say 7.5 বা pH এটা সিম্পলিফাই করো, pH 10 লেখো, এটাতে pH 8 লেখো। ক্লিয়ার? আচ্ছা, 7 stands for neutral, pure water, example pure water। ওকে, তাহলে pH of a neutral solution হচ্ছে 7, value less than 7 on a pH scale represents acidic solution. As the pH value increases from 7 to 14, it represents an increase in OH minus concentration। মানে বাদিক থেকে ডান দিকে আমি যাচ্ছি মানে কি হচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছি মানে কি হচ্ছে, OH মাইনাস কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। আর এদিক থেকে এদিকে আসছি মানে কি হচ্ছে, H প্লাস কনসেন্ট্রেশন আমার বেড়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, এটা হয়ে গেল আমাদের pH স্কেল। কয়েকটা pH স্কেলের ভ্যালুজ আমাদের পড়ে রাখতে হবে যেগুলো এনসিআরটিতে দেওয়া আছে। লেমন জুস, ঠিক আছে, লেমন জুস অ্যাসিডিক, pH 2.2, ঠিক আছে। গ্যাস্ট্রিক জুস পেটে থাকে আমাদের, এটার ভ্যালু 1.2, ওকে। পিওর ব্লাড, সেভেন পয়েন্ট ফোর, পিওর ব্লাড, ব্লাড লেক, পিওর ব্লাড আবার কি? আচ্ছা, মিল্ক অফ ম্যাগনেশিয়াম মানে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, মিল্ক অফ ডাইজিন খাই না, মিল্ক অফ ম্যাগনেশিয়া 10, ঠিক আছে। আর সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশনের pH অলমোস্ট 14, মানে বুঝতে পারছো, হাইলি অ্যালকালাইন। এটাকে যদি ক্যাটেগরাইজ করতে হয় এটাও বলতে পারো তুমি অ্যালকালাইন, স্ট্রংলি অ্যালকালাইন। এটা হচ্ছে মাইল্ড বলতে পারো, উইকলি অ্যালকালাইন। গ্যাস্ট্রিক জুস স্ট্রংলি অ্যাসিডিক, এটা অ্যাসিডিক লিখে দিতে পারিস, এটার রেসপেক্টে 1.2 এর, তাও স্টিল ইট ইস অ্যাসিডিক ইন নেচার। লেমন জুসের 2.2 হয় না, আর একটু বেশি হয় pH, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা জাস্ট তোমার ব্রেন স্টর্মার্স এখানে রয়েছে। ফার্স্টে আমাদের দেখতে হবে যে এই স্ট্রেংথ অফ অ্যাসিডিক অ্যান্ড বেসিক সলিউশন ডিপেন্ডস অন হোয়াট, H প্লাস অ্যান্ড OH মাইনাস আয়ন্স প্রডিউসড, ঠিক আছে। এদের একটা ফর্মুলা আছে, একটু দেখে রাখো। pH ইকুয়ালস টু নেগেটিভ লগারিদম অফ H প্লাস আয়ন্স। H প্লাস আয়ন্স থার্ড ব্র্যাকেটে লেখা হলো মানে এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন্স, রাইট? আচ্ছা, অলসো pH প্লাস POH গিভস মানে ইকুয়াল টু 14। এগুলো তোমরা হায়ার ক্লাসেসে শিখবে, রাইট? নাও হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ pH ইন এভরিডে লাইফ? দেখো, আমাদের বডি কিন্তু এক এক, ইনফ্যাক্ট আমাদেরই স্টামাক হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম রিকোয়ার করে, আমাদের ইন্টেস্টাইন হচ্ছে অ্যালকালাইন মিডিয়াম, ঠিক আছে। উই আর অল সেন্সিটিভ টু অ্যাসিডিক অ্যান্ড বেসিক সলিউশনস অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে। আমাদের বডি কিন্তু ম্যাক্স মানে অপটিমাম কন্ডিশনস রান করার জন্য হচ্ছে 7 থেকে 7.8, ওকে। লিভিং অর্গানিজম কিন্তু একটা ন্যারো রেঞ্জ অফ, আচ্ছা আমি লিখে আগে হেডিংটা দিই, ইম্পর্টেন্স অফ pH ইন এভরিডে লাইফ। দেখো, আমাদের বডি, আওয়ার বডি works within a pH range of 7 to 7.8, ঠিক আছে। আমাদের এই একটা ন্যারো pH রেঞ্জের মধ্যে বেঁচে থাকাটার রিকোয়ারমেন্ট আছে। when pH of rain
যদি 5.6-এর তলায় চলে যায়, ইফ pH of rain is below 5.6, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যাসিড রেন। ঠিক আছে, এই অ্যাসিড রেন যখন রিভারে ফ্লো করে, ইট লোয়ার্স দ্য পিএইচ অফ দ্য রিভার ওয়াটার অ্যান্ড দ্য সার্ভাইভাল অফ অ্যাকোয়াটিক লাইফ ইন সাচ রিভার্স বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট ফর দ্য অর্গানিজমস দ্যাট লিভ দেয়ার। ঠিক আছে, আচ্ছা, কিছু নেচারের কিছু প্ল্যানেটসের কিন্তু অ্যাটমসফিয়ারও হচ্ছে অ্যাসিডিক হয়। অ্যাটমসফিয়ার অফ ভিনাস ইজ মেড আপ অফ থিক হোয়াইট ইয়েলোইশ ক্লাউডস অফ সালফিউরিক অ্যাসিড। এগুলো সব ওই হয় না জিকে, অ্যাটমসফিয়ার of Venus made of thick white and yellowish clouds of sulfuric acid। ঠিক আছে, আচ্ছা, এবার what are the importance of pH in everyday life এবং what solutions or what do we do if there is a fluctuation in the pH? Okay, let's see. যখন সয়েলের pH খুব বেশি বেড়ে যায়, যেমন অ্যালকালাইন যদি হয়ে যায় বা খুব কমে যায় বা বেসিক যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে উইল হ্যাভ টু ট্রিট দ্য সয়েল উইথ দ্য বেসিক অর অ্যালকালাইন সলিউশন অ্যাকর্ডিংলি। তাহলে পিএইচ অফ এক একটা গাছ এক এক রকম সয়েলে গ্রো, কিছু গাছ অ্যাসিডিক সয়েলে গ্রো করে, কিছু গাছ যেমন আমরা পড়েছি না জিওগ্রাফিতে যে ল্যাটেরাইট সয়েল, অ্যালুভিয়াল সয়েল, এক একটা সয়েলের পিএইচ এক এক রকম হয়। ঠিক আছে, এক একটা গাছের রিকোয়ারমেন্ট এক এক রকম হয়, রাইট? তো সেইভাবেই দ্য কাল্টিভেটার্স, দ্য অ্যাগ্রিকালচারিস্ট, দ্য হর্টিকালচারিস্ট, দ্য ফার্মার্স, দে নিড টু নো দ্য পিএইচ অফ দ্য সয়েল। কোন মাটিতে কি দেখবে, ফার্মার্সরা কোন মাটিতে কী গাছ গ্রো করবে সেটা কিন্তু দেখলেই বলে দিতে পারে। নেক্সট, পিএইচ অফ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আবার একটা ভিন্ন রকমের কাজ চলে। ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের স্টামাকের মানে রিকোয়ারমেন্ট হচ্ছে সব কিছু অ্যাসিডিক, স্টামাকের যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু অ্যাসিডিক। আবার ইন্টেস্টাইনে যেটা একটু আগে বলছিলাম, ইন্টেস্টাইনে কিন্তু সবটাই অ্যালকালাইন। ঠিক আছে, স্টামাককে কিন্তু প্রচুর পরিমাণে স্টামাক প্রডিউসেস, স্টামাকে একটা সেল থাকে স্পেসিফিক্যালি বলা হয় অক্সিনটিক সেল। স্টামাক প্রডিউসেস HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ফুডের ডাইজেশন করতে হেল্প করে উইথাউট হার্মিং দ্য স্টামাক। নাও ডিউরিং দ্য ইনডাইজেশন তখন প্রচুর পরিমাণের অ্যাসিড তৈরি হয় অ্যান্ড দিস কজেস আ হিউজ অ্যামাউন্ট অফ পেন, ইরিটেশন। এই যে পেন অর ইরিটেশন, এটাকেই আমরা ইফ উই নিড টু গেট রিড অফ দ্যাট পেন উই হ্যাভ অ্যান্টাসিডস। ঠিক আছে, উই হ্যাভ অ্যান্টাসিডস। নাও অ্যান্টাসিড ওয়ার্ড ইজ কামিং ফ্রম অ্যান্টি অ্যাসিডস। ঠিক আছে, অ্যান্টাসিডস কী করে, নিউট্রালাইজ এক্সেস অ্যাসিড ইন আওয়ার স্টামাক। একটা এক্সাম্পল অফ অ্যান্টাসিড হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া। ওই ডাইজিনের পিঙ্ক কালারের বোতল আছে, এখন ট্যাবলেটও পাওয়া যায়। মিল্ক অফ ম্যাগনেশিয়া, ইট ইজ নাথিং বাট ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড। নাও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড কি, মেটালিক হাইড্রক্সাইড, তার মানে ইট ইজ বেসিক ইন নেচার। বেসিক ইন নেচার হচ্ছে যখন ডেফিনেটলি পেটের অ্যাসিডের সাথে রিয়াক্ট করে, অ্যাসিড বেস রিয়াকশন করে নিউট্রালাইজেশন রিয়াকশন করছে। ঠিক আছে, দিস ইজ আ মাইল্ড বেস, দিস ইজ নট আ ভেরি স্ট্রং বেস। একেবারে এনএওএইচ খেয়ে নিতে পারবো না ঢকঢক করে, দিস ইজ আ মাইল্ড বেস। ঠিক আছে, নেক্সট কি আছে, পিএইচ চেঞ্জ কজেস টুথ ডিকে। যখন এই পিএইচ চেঞ্জটা লেস দেন 5.5 হয়ে যায়, ঠিক আছে, এই টুথের যে এনামেলটাকে ক্ষয় করে ফেলে। নাও হোয়াট ইজ দিস টুথ এনামেল মেড আপ অফ? টুথ এনামেল ইজ মেড আপ অফ ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রিস্টালাইন ফর্ম অফ ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ অলসো দ্য হার্ডেস্ট
even harder than the bones, substance of the body. আচ্ছা, এই দাঁতের মধ্যে এই অ্যাসিড ফর্ম হয় কী করে? দাঁতের মধ্যে খাবার জমে না, যে ক্রিজেসগুলো আছে সেই খাবারগুলো ওভারনাইট যখন মাইক্রো অর্গানিজম, সবার মুখেই সবার বডিতেই মাইক্রো অর্গানিজমস আর কসমোপলিটন, যখন এই ফুডগুলো ডিকম্পোজিশন হয়, কারণ প্রপারলি ব্রাশও কিন্তু অনেকেই তো ব্রাশ করে না রাত্রেবেলা, বাট করা উচিত, ইট ইজ আইডিয়াল, ইট ইজ রিকমেন্ডেড। যদি ব্রাশ না পৌঁছায়, মোস্ট অফ দ্য টাইম ব্রাশ দাঁতের মাঝখানে পৌঁছয় না, সেই ক্ষেত্রে এই ডিকম্পোজিশনগুলো হয়। Those food that is stored is decomposed by the bacteria and the microorganism and causes the decay of the upper layer over the time. ঠিক আছে? সো এই যে তোমার এই যে ডিগ্রেডেশন অফ সুগার অ্যান্ড ডিফারেন্ট ফুড হচ্ছে, ঠিক আছে, ইট কজেস দ্য ফর্মেশন অফ অ্যাসিড। তাই জন্য টু প্রিভেন্ট ডিকে অফ দ্য এনামেল আমাদের কি করা উচিত? We should use toothpaste which are basic, মানে বেসিক টুথপেস্ট ইউজ করা উচিত অ্যাসিডকে নিউট্রালাইজ করতে গেলে, ঠিক আছে, যাতে কিনা এক্সেস অ্যাসিড, সো দ্যাট এক্সেস অ্যাসিড আর নিউট্রালাইজ। লিখে নাও, সো দ্যাট এক্সেস অ্যাসিড আর নিউট্রালাইজড, ঠিক আছে। আচ্ছা, কিছু অর্গানিজম সেলফ ডিফেন্স হিসেবে ইউজ করে, অ্যাজ সেলফ ডিফেন্স ফর প্লান্টসও হতে পারে, ফর অর্গানিজমসও হতে পারে, ফর অ্যানিমালসও হতে পারে। যেমন হানি বি, স্টিং অফ হানি বি, ঠিক আছে, এই বি স্টিংয়ের মধ্যে কিন্তু অ্যাসিডিক, ঠিক আছে, ইট কজেস ইমেন্স পেন অ্যান্ড ইরিটেশন, ঠিক আছে। তাহলে এটার কন্টেন্স কি? অ্যাসিডিক তো লেখা যায় না, কন্টেন্স অ্যাসিড। অ্যান্ড রেমেডি কি? এভাবে লিখে দিই, সুবিধা হবে। রেমেডি হচ্ছে ইউজিং মাইল্ড বেস, যেমন বেকিং সোডা, অ্যাসিড প্লাস বেস গিভ সল্ট প্লাস ওয়াটার, ঠিক আছে। তারপরে স্টিং অফ নেটেল লিফ, নেটেল লিফ মানে কি বললাম? বিচুটি পাতা, ঠিক আছে, ছোটোবেলা প্রচুর বাবা মা ভয় দেখিয়েছে বিচুটি পাতা নিয়ে। এটারও অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিড স্পেসিফিক্যালি কী অ্যাসিড? এটা মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড অর মিথানোইক অ্যাসিড। তাহলে এটার রেমেডিও কি ইউজ করতে হবে আমাদের? এটার রেমেডিও আমাদের বেসিক কিছু একটা ইউজ করতে হবে। জেনারেলি ট্র্যাডিশনাল একটা রেমেডি ছিল এটার, যে ডক প্লান্ট বলে একটা প্লান্ট হয়, জেনারেলি নেটেল এর পাশাপাশি গ্রো করে, বিচুটি পাতার আশেপাশে। তো এই গাছটার যে রসটা, সেটা হচ্ছে বেসিক ইন নেচার। ক্লিয়ার? এটা লিখে রাখতে পারো, সাম কাইন্ড অফ বেস, চুন ফুন লাগিয়ে দিলে হয়তো, বা আমি ট্র্যাডিশনাল রেমেডি লিখে দিই। ট্র্যাডিশনাল রেমেডি হচ্ছে রাবিং লিভস অফ ডক প্লান্ট, ঠিক আছে। তাহলে এই নেচার অফ দিস প্লান্টটা কি? ডেফিনেটলি বেসিক, বেসিক নেচার না হলে এটা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবধি আমাদের হলো অ্যাসিডস অ্যান্ড বেস। আমরা এরপরে পড়বো সল্টস।